হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? গত দুইটা ভিডিওতে তো দেখলেন আমরা মিরপুর এসেছি আমার মেজো নানুর বাসায়। তো আজকে আবার চলে যাব মিরপুর থেকে বাসায়। তো যেদিন এলাম সেদিন রাত্রেটুকু থেকেছি, তারপরের দিন আবার চলে যাব। ভাবি সকালবেলা চলে গিয়েছে, ভাবির অফিস আছে সেজন্য। তো আম্মু আর আমি একটু লেট করে যাব আর কি। তো সকালবেলা উঠলাম, আমার তো সকালের নাস্তা চা আর বিস্কুট, তো নাস্তা করলাম। এরপর আবার নানু কিছুক্ষণ পর আম কেটে দিল, আম খেলাম, এরপর আচার খেলাম। পর একটু নিচে হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম, তো সেখান থেকে এলাম, হাত মুখ ধুলাম। এরপর এই যে দুপুরে খাবার খেতে বসেছি। নানু 4 রকমের ভর্তা করেছিল, গরুর মাংস রান্না করেছিল, মুরগির মাংস রান্না করেছিল, তো সেগুলো দিয়ে দুপুরের খাবারটা সারলাম। এরপর একটু রেস্ট নিয়ে এই যে চলে এলাম মিরপুর 10-এ। তো এখান থেকে আমার একটা ফোনের কভার কিনে নিলাম। তো কভার কিনে চলে এলাম মিরপুর 10 স্টেশনে। সেখান থেকে টিকিট কেটে নিলাম সচিবালয়ের যাওয়ার জন্য। তো প্ল্যাটফর্মে আসার 2 মিনিটের মধ্যেই চলে এলো ট্রেন। এখন এই ট্রেনে করে চলে যাব সচিবালয়, সেখান থেকে তারপর আবার যেতে হবে বাসায়। তো যানজট এড়ানোর জন্যই আর কি মেট্রোতে করে যাচ্ছি। আর যানজট এড়ানোর জন্য যাব কি আর, মেট্রো তো এখন অনেক ভিড় হয়, বসার কোনো সিটই পাওয়া যায় না। আমরা তো প্রথম 2-3টা স্টেশন দাঁড়িয়েই কাটিয়েছি, তারপর বসতে পেরেছি। আর এটা হচ্ছে কার্জন হলের ওইখান দিয়ে। আর না, কার্জন হলটা দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিটাই আমার কাছে খুব ভালো লাগে। তো এরপর সচিবালয়ে এসে নামলাম, সেখান থেকে একটা অটো নিয়ে নিলাম একদম আমাদের বাসার ওই পর্যন্ত যাওয়ার জন্য। তো জ্যামে বসেছিলাম, তো তখন আম্মু আমাকে আমরা কিনে দিল। তো বসে বসে আমরা খেতে খেতে চলে এলাম বাসায়। আর এটা হচ্ছে আমার ফোনের ব্যাক কভার, নতুন কিনে নিয়ে এসেছি। তো এখন গোসল করব, একটু রেস্ট নিব। তো এই ছিল আমার আজকে ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।